রাত 11:47। কলকাতা তখনও পুরোপুরি ঘুমোয়নি। কিছু জানলা জেগেছিল, কিছু আলো নিভে গিয়েছিল, আর শহরটা যেন নিজের মধ্যেই কথা বলছিল। দূরে কোথাও শেষ মেট্রোর শব্দ মিলিয়ে যাচ্ছে, রাস্তায় দু একটা গাড়ি ছুটে যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে। নিউ টাউনের ওই হাই রাইজ অ্যাপার্টমেন্টের সামনে সিসিটিভির লাল আলোটা একটানা চলছিল, নিঃশব্দ সাক্ষীর মতো। ঠিক তখনই উপর থেকে একটা কিছু নিচে পড়ে। কোনো আর্তনাদ নেই, কোনো সাহায্যের ডাক নেই, শুধু ভারী একটা শব্দ যেটা রাতের বাতাস কাঁপিয়ে দেয়। নিচে পড়ে থাকে এক যুবতীর নিথর শরীর। তার নাম রিয়া সেন, বয়স মাত্র 28। চেনা মুখ, চেনা কণ্ঠ, কারণ সে একজন জনপ্রিয় ট্রু ক্রাইম পডকাস্ট চালাতো, যেখানে সে শুধু গল্প বলতো না, পুরনো ক্ষতগুলো আবার খুঁড়ে তুলত। যেসব কেস সবাই ভুলে যেতে চায়, যেগুলো নিয়ে কথা বললে অস্বস্তি হয়, রিয়া সেগুলোই সামনে আনত। সে বিশ্বাস করত সত্য চাপা দিলেই সেটা মরে যায় না, বরং আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। পুলিশ প্রথমে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে পৌঁছে যায়, আত্মহত্যা। ফাইলটা এমনভাবে সাজানো শুরু হয়। হাই রাইজ, একা থাকা মেয়ে, কাজের চাপ, মানসিক স্ট্রেস, সব ক্লাসিক কারণ তৈরি করে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই একটা ছোট্ট তথ্য তদন্তের গতিপথ কিন্তু বদলে দেয়। রিয়ার ফোন। তার কল লগে দেখা যায় মৃত্যুর ঠিক 3 মিনিট আগে একটা কল এসেছিল। নাম্বার সেভ করা নেই, আননোন। কলটা চলেছিল প্রায় 59 সেকেন্ড, 1 মিনিটেরও কম। কিন্তু সেই 59 সেকেন্ড যেন একটা পুরো জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই কেসটা যায় ইন্সপেক্টর অরিত্র বসুর কাছে। অরিত্র এমন একজন অফিসার যে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে বিশ্বাস করে অপরাধীরা শব্দের চেয়েও বেশি ভুল করে নীরবতায়। রিয়ার ফ্ল্যাটে ঢুকে সে প্রথমে খেয়াল করে ঘরটা অস্বাভাবিকভাবে গোছানো, কোনো ছেঁড়াখোড়া নেই, কোনো চিৎকারের চিহ্ন নেই। তারপর তার চোখ পড়ে ডেস্কের উপর রাখা একটা রেকর্ডিং মাইকের দিকে। মাইকটা এখনো অন, লাল আলো জ্বলছে। মানে রিয়া মারা যাওয়ার ঠিক আগেও কিছু রেকর্ড করছিল। অরিত্র হেডফোন পরে প্লে চালায়। রিয়ার কণ্ঠ শোনা যায়, ক্লান্ত কিন্তু স্পষ্ট। সে বলে, যদি কালকের এপিসোডটা রিলিজ হয় তাহলে ধরে নেবেন আমি ঠিক বলেছিলাম। ওরা সত্যি আমাকে থামাতে চাইছে। কথাগুলো যেন আগেই ধরে নেওয়া কোনো পরিণতির সঙ্গে বলা। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা, শ্বাস নেওয়ার শব্দ, তারপর একটা পুরুষ কণ্ঠ একেবারে কাছ থেকে রেকর্ড করা, শান্ত, ঠান্ডা, ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রিত। রিয়া, শেষবারের মতো বলছি, এই কেসটা ছাড়ো। ঠিক সেই মুহূর্তে অডিওটি কেটে যায়। এই কণ্ঠে কোনো রাগ নেই, কোনো হইচই নেই। এই কণ্ঠ এমন একজনের যে জানে সে ক্ষমতায় জায়গায় দাঁড়িয়ে আছে। রিয়া যে কেসটা নিয়ে শেষ পর্যন্ত কাজ করছিল সেটা 10 বছর পুরানো 2014 সালের শিয়ালদা ট্রাঙ্ক মার্ডার কেস। শিয়ালদা স্টেশনের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটা লোহার ট্রাঙ্ক, ভেতরে ছিল এক যুবকের দেহ। তখন মিডিয়ায় ঝড় উঠেছিল, কয়েকদিন ক্যামেরা, মাইক, হেডলাইন। তারপর একজন গরিব দিনমজুর ধরা পড়ে, তার বিরুদ্ধে প্রমাণ সাজানো হয়, স্বীকারোক্তি আদায় করা হয় এবং কেস ক্লোজড। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু রিয়া সেই ফাইল খুলে দেখে এমন সব ফাঁক যেগুলো কেউ দেখতে চায়নি। ফরেন্সিক রিপোর্ট, টাইমলাইন মিলছে না, সিসিটিভির ফুটেজ গায়েব, আর সবচেয়ে ভয়ঙ্কর একজন সাক্ষীর বয়ান যাকে কখনো আদালতে ডাকাই হয়নি। রিয়া বুঝে যায় আসলে খুনি শুধু ধরা পড়েনি তা নয়, সে সমাজ রীতিমতো প্রতিষ্ঠিত। আজ সে একজন সম্মানিত সমাজসেবক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে নৈতিকতার কথা বলে, অন্যদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। অরিত্র কল ডিটেলস খতিয়ে দেখে, নাম্বারটা একাধিক রাজ্যে ঘুরছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, স্পষ্ট লোকেশন স্পুফিং। কিন্তু অরিত্র একটা জিনিস লক্ষ্য করে, প্রতিবার এই নাম্বার থেকে কল আসার ঠিক আগে রিয়ার ল্যাপটপ, তার পডকাস্ট রিসার্চ ফোল্ডার খোলা হয়েছে। মানে কেউ রিয়ার স্ক্রিনে চোখ রেখেছিল। তার কাজের প্রতিটা ধাপ কেউ একটা জানতো। এটা শুধু খুন নয়, এটা নজরদারি। অরিত্র ঝুঁকি নেয়, সে রিয়ার অসমাপ্ত এপিসোডটা প্রকাশ করে, ভাবে খুনি যদি শোনে সে আবার ভুল করবে। আর ঠিক তাই হয়। সেই রাতেই পুলিশের অফিসিয়াল হেল্পলাইনে ফোন আসে, ওই একই কণ্ঠ, আপনারা ভুল লোককে খুঁজছেন ইন্সপেক্টর।
রিয়া খুব বেশি জেনে ফেলেছিল। এইবার ভয়েস অ্যানালিসিস করানো হয়, রিপোর্ট আসে। কণ্ঠটা মিলে যায় একজন প্রভাবশালী রাজনৈতিক ফিক্সারের সঙ্গে, এমন একজন যার নাম নিলে তদন্ত থেমে যেতে পারে। অরিত্র তবু গ্রেপ্তারের প্রস্তুতি নেয়। ঠিক তখন একটা খাম এসে পৌঁছায়, রিয়ার হাতে লেখা চিঠি। সেখানে লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে ধরে নাও আমি মরে গেছি, কিন্তু ইন্সপেক্টর ওকে ধরার চেষ্টা করবে না। আসল খুনি সে নয়, আসল খুনি হচ্ছে এই সিস্টেম যেটা ওকে বাঁচিয়ে রেখেছে। অরিত্র দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকে, কারণ সে বুঝে যায় এই কেসে খুনি একজন নয়, এখানে খুনি একটা অদৃশ্য ব্যবস্থা, একটা সিস্টেম যেটা ভয় দেখায়, ফোন করে, সত্য ঢেকে রাখে। রিয়া মারা গেছে, কিন্তু তার প্রশ্নটা এখনো আকাশে বাতাসে ভাসছে। শেষ কলটা কার ছিল? একজন মানুষের, নাকি এমন এক সিস্টেমের যেটা এখনো কল করে যাচ্ছে, আর আমরা সবাই সেটা ধরেও না ধরার ভান করছি?